চট্টগ্রাম ১৪ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গত ৮ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রাম ১৪ আসনের বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ফয়েজুল্লাহ খতিবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাওলানা সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন অধ্যাপক কাজী মোহাম্মদ আমিনুল্লাহ। সভায় চন্দনাইশ প্রেস ক্লাব, দোহাজারী প্রেস ক্লাবের সাংবাদিকদের পাশাপাশি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব এম.এ. রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা অধ্যাপক আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যাপক মাওলানা খলিলুর রহমান নেজামি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী, জননেতা মোহাম্মদ কলিম উদ্দিন, জননেতা আব্দুল আউয়াল ও আলমগীরুল ইসলাম বৈদি, ছাত্রনেতা রাজীব হোসাইন রিফাত, মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী। মাওলানা সোলাইমান ফারুকীর পক্ষে প্রায় ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তির সহজলভ্যতাকরণ, আধুনিক বিজ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, স্বাস্থ্য সুরক্ষা, গ্রামীণ কুঠির শিল্পের বিকাশ, দারিদ্র নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন, পরিকল্পিত চাষাবাদ ও নগরায়ন, নৈতিকতা ও আদর্শবাদী তরুণ ও যুব সমাজ গড়ে তোলা, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের ঘোষণা দেন। মাওলানা সোলাইমান ফারুকী তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ১২ তারিখ দলমত নির্বিশেষে চন্দনাইশ সাতকানিয়াবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। পি নিউজ টিভি, চট্টগ্রাম। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।